বচন ও সংখ্যাবাচক শব্দ থেকে বিগত ২০ বছরে চাকুরি পরীক্ষায় আসা সকল প্রশ্নের সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম। ধারাবাহিকভাবে প্রত্যেকটি টপিকে বিগত যে চাকরি পরীক্ষায় যত কোয়েশ্চেন এসেছে সেগুলো আমরা দেওয়ার ট্রাই করব। বচন অর্থ কী? উত্তর সংখ্যার ধারণা। এই কোয়েশ্চেনটি আরোভাবে আসতে পারে, এক কথায় বচনকে কী বলে, বচন বলতে কোন বিষয়ের ধারণা বোঝায়, বা পদের যে রূপ দ্বারা সংখ্যার ধারণা জন্মে তাকে কি বলে? উত্তর হবে সবগুলা সংখ্যার ধারণা। পদের যে রূপ দ্বারা সংখ্যার ধারণা জন্মে তাকে কি বলে? উত্তর বচন। কোন ধরনের শব্দে বচনভেদ হয়? উত্তর বিশেষ্য ও সর্বনাম। শুধু বিশেষ্য ও সর্বনাম জাতীয় শব্দের কি হয়? উত্তর বচনভেদ। কোনটি একবচন নির্দেশক বা নিচের কোনটি একবচন বাচক নির্দেশক? উত্তর টাটি, খানা, খানি। তৃতীয় শব্দটি কোন বচন? উত্তর একবচন। নিচের কোনটি একবচনের উদাহরণ? উত্তর ডাক্তার রোগী দেখেছে। ডাক্তার রোগী দেখছে। কোনটি একবচনের উদাহরণ? উত্তর শিক্ষক ছাত্র পড়াচ্ছেন। নিচের কোনটি একবচনের দৃষ্টান্ত নয়? উত্তর বড় বড় গাছ। বাকি যেগুলো আছে সবগুলাই একবচনের দৃষ্টান্ত। বহুবচন জ্ঞাপক শব্দ বিভক্তি কোনটি? উত্তর গ্রাম। নিচের কোনটি বহুবচনবাচক শব্দ নয়? উত্তর মঙ্গল। গ্রাম, কুল, সভা এগুলা হচ্ছে বহুবচনবাচক। নিচের কোনটি বহুবচন নির্দেশক শব্দ নয়? উত্তর ক্ষেত্র। নিচের কোনটি বহুবচন নির্দেশক শব্দ নয়? উত্তর জন। কোনটি সমষ্টি বোধক শব্দ নয়? উত্তর কোল। নিচের কোনটি বহুবচন বাচক শব্দ? উত্তর রচনাবলী। নিচের কোন বহুবচনটি সঠিক? উত্তর এখানে সবগুলাই হবে। মনুষ্য সকল, মনুষ্য সমূহ, পাখি সব। উত্তর হবে ক, খ, গ সবগুলাই। কোনটি সঠিক বহুবচন? উত্তর শিক্ষক মণ্ডলী। নিচের কোন শব্দ বহুবচন জ্ঞাপক? উত্তর বলাকা। কোন পদের সামনে অজস্র শব্দটি বসলে বহুবচন হয়? উত্তর বিশেষ্য। তৎসম শব্দের বহুবচনে বহুর মধ্যে বোঝাতে কোনটি ব্যবহৃত হয়? উত্তর ইস্ট। সমষ্টিবাচকতা নির্দেশ করে যে শব্দটি? উত্তর বহর। কবিতা শব্দের বহুবচন কোনটি? উত্তর কবিতা গুচ্ছ। কাগজ শব্দের বহুবচন কোনটি? উত্তর কাগজাত। তরঙ্গ শব্দের বহুবচন কোনটি? উত্তর তরঙ্গমালা। পুষ্প শব্দের বহুবচন কোনটি? উত্তর পুষ্পধাম। সাহেব শব্দের বহুবচন কোনটি? উত্তর সাহেবান। হাতি শব্দটির বহুবচন কোনটি? উত্তর হস্তিযুত। কুসুম শব্দের বহুবচনে কোন রূপটি মানায়? উত্তর নিচর। কুসুমের সাথে নিচর মানায়। ভূধর ব্রজ কোন বচন? উত্তর বহুবচন। বহুত্ববাচক শব্দ কোনটি? উত্তর বিদ্যুদাম। নিচের কোনটি বহুবচনবাচক বাক্য? উত্তর গাছে ফুল এসেছে। গণকবর শব্দের গণ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর বহুবচন অর্থে। বনে বনে ফুল ফুটেছে, এখানে ফুল কোন বচন? উত্তর বহুবচন। কোন দ্বিরুক্ত শব্দ জুটি বহুবচন সংকেত করে? উত্তর
পাকা পাকা আম। নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত বহুবচনের উদাহরণ? উত্তর, নয়নদের পরীক্ষা শেষ। নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত বহুবচনের উদাহরণ? উত্তর, এটাই করিমদের বাড়ি। নিচের কোনটি সঠিক নয়? উত্তর, পণ্ডিতবৃন্দ। পণ্ডিতবৃন্দ সঠিক নয়। শিক্ষকবৃন্দ, সুধীবৃন্দ, মন্ত্রীবর্গ এগুলো হচ্ছে সঠিক। লোকে বলে উক্তিটির তাৎপর্য কোনটি? উত্তর, সাধারণ লোকে বলে। সকল নির্বাচককে সমষ্টিগতভাবে বলা হয় কি? উত্তর, নির্বামণ্ডলী। ডালে ডালে কুসুম ভার, এখানে ভার কোন অর্থ প্রকাশ করেছে? উত্তর, সমূহ। সকল ছাত্ররাই যথাসময়ে উপস্থিত হয়েছে, বাক্যটিতে কি ধরনের ভুল আছে? উত্তর, বচন। নিচের কোনটিতে বহুবচনের অশুদ্ধ ব্যবহার হয়েছে? উত্তর, বধূমালা। নিচের কোনটিতে বহুবচনের অপপ্রয়োগ ঘটেছে? উত্তর, সকল পণ্ডিতেরা অহংকারী হন না। অতএব আপনার নিকট বিনীত বাক্য প্রার্থনা এই, আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবারবর্গের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন। এই বাক্যের নিচের কোন ধরনের অসঙ্গতি লক্ষ্য করা যায়? উত্তর, বচনের বহুল প্রয়োগ। কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয় এমন শব্দ হলো? উত্তর, পাল। জন্তুর বহুবচনে ব্যবহৃত আরও কিছু শব্দ হচ্ছে পাল ও জুত। কোনটি প্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? উত্তর, জুত। হস্তি শব্দটির পর কোন বহুবচন বোধক শব্দটি বসবে? উত্তর, জুত। নিচের কোন বহুজ্ঞাপক শব্দ কেবল প্রাণীবাচক শব্দের সঙ্গে যুক্ত হতে পারে? উত্তর, শ্রেণী। কেবল উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে হয়? উত্তর, বর্গ। মণ্ডলী যুক্ত করে সঠিক বহুবচন হয়েছে নিচের কোনটিতে? উত্তর, সম্পাদক মণ্ডলী। অপ্রাণীবাচক শব্দ কোনটি? উত্তর, কমল নিকর। অপ্রাণীবাচক শব্দ কোনটি? উত্তর, কমল নিকর। কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? উত্তর, দাম। এখানে আরও অপ্রাণীবাচক শব্দে ব্যবহৃত বহুবচনবোধক শব্দগুলো দেওয়া আছে, এগুলো একটু দেখে নেবেন। যেমন আবলি, উচ্চয়, গুচ্ছ, গ্রাম, জাল ইত্যাদি। কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? উত্তর, গ্রাম। নিচের কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? উত্তর, পুঞ্জ। কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় না? উত্তর, জোত। রাশি, রাজি, পুঞ্জ এগুলা অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়। প্রাণী ও অপ্রাণী উভয় শব্দে ব্যবহৃত হয় নিচর, মালা, রাজি সবগুলাই প্রাণী ও অপ্রাণী উভয় শব্দে ব্যবহৃত হয়, তাই উত্তর হবে সবগুলা। নিচের কোনটিতে বহুবচনের অশুদ্ধ ব্যবহার হয়েছে? উত্তর, বধূ, মালা। যেসব শব্দ দিয়ে সংখ্যা বোঝায় সেগুলাকে কি বলে? উত্তর, সংখ্যাবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দ কত প্রকার? উত্তর, 2 প্রকার, ক্রমবাচক ও পূরণবাচক। একের পর এক যে সংখ্যাগুলো আসে সেগুলাকে কি বলে? উত্তর, ক্রমবাচক সংখ্যা বলে। ক্রমবাচক শব্দ কোনগুলো? অথবা কোনটি পূর্ণ সংখ্যাবাচক শব্দ? উত্তর, 1, 2। এখানে দুইটি হবে, এখানে কথায় লিখেছে 1 এবং 2, আবার সংখ্যায় লিখেছে 1 ও 2, উত্তর হবে দুটি। কোনটি ক্রমবাচক শব্দ অথবা কোনটি পূর্ণ সংখ্যাবাচক শব্দ? উত্তর, 1। ক্রমবাচক সংখ্যা কোনটি অথবা কোনটি পূর্ণ সংখ্যাবাচক শব্দ? উত্তর, 8। ক্রমবাচক শব্দ কোনটি অথবা কোনটি পূর্ণ সংখ্যাবাচক শব্দ? উত্তর, 10। কোনটি ক্রমবাচক শব্দ অথবা নিচের কোনটি পূর্ণ সংখ্যাবাচক শব্দ? উত্তর, 17।
নিচের কোনটি ক্রমবাচক শব্দ অথবা পূর্ণ সংখ্যাবাচক পদ? উত্তর 20। 1, 2, 3 ইত্যাদি কোন ধরনের সংখ্যাবাচক বিশেষণ? উত্তর ক্রমবাচক। 16 সংখ্যাটি ক্রমবাচক রূপ কোনটি? উত্তর 16। এখানে সংখ্যায় লেখা আছে 16। সেতার এর সে কোন অর্থে দ্যুতনা করে? উত্তর 3। কোন সংখ্যা শব্দ দিয়ে কোনো সংখ্যার ক্রমিক অবস্থান ও পরিমাপকে বোঝায় তাকে কি বলা হয়? পূরণবাচক। অর্থাৎ কোনো সংখ্যা শব্দ দিয়ে কোনো সংখ্যার ক্রমিক অবস্থান ও পরিমাপ বোঝালে তাকে বলা হয় পূরণবাচক। পূরণবাচক শব্দ কত প্রকার? উত্তর 2 প্রকার। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি কোন ধরনের সংখ্যাবাচক বিশেষণ? উত্তর সাধারণ পূরণবাচক। প্রথম পরীক্ষা, এখানে প্রথম শব্দটি কি ধরনের বিশেষণ? উত্তর সাধারণ পূরণবাচক বিশেষণ। কোনটি সাধারণ পূরণবাচক সংখ্যা? উত্তর সপ্তম। সপ্তাহ কোন ধরনের শব্দ? উত্তর সাধারণ পূরণবাচক। দশম শ্রেণী, এখানে বিশেষণ কোন শ্রেণীর? উত্তর সাধারণ পূরণবাচক। দশম শ্রেণী, এখানে দশম সাধারণ পূরণবাচক শ্রেণীর। একবিংশ হচ্ছে উত্তর সাধারণ পূরণবাচক। চত্বারিংশ শব্দটি কোন সংখ্যা জ্ঞাপক? উত্তর 40। সপ্ততিতম সমান কত? উত্তর 70। সপ্ততিতম সমান হচ্ছে 70। শততম কি ধরনের বিশেষণ? উত্তর সাধারণ পূরণবাচক। সার্ধশত জন্মবার্ষিকী, এখানে সার্ধশত কোন ধরনের শব্দ? উত্তর সাধারণ পূরণবাচক। কোনটি তারিখ পূরণবাচক শব্দ? উত্তর পহেলা। চৌঠা কোন বাচক শব্দ? উত্তর তারিখ পূরণবাচক। 12 সংখ্যাটির তারিখ পূরণবাচক কোনটি? উত্তর 12ই। সিকি কোন ধরনের শব্দ? উত্তর ভগ্নাংশ পূরণবাচক। 4/1 এর সংখ্যাবাচক শব্দ নয় কোনটি? উত্তর পৌনে। 4/1 দ্বারা চৌথাই, সিকি, পোয়া এগুলা বোঝানো হয়, কিন্তু 4/1 দ্বারা পৌনে বোঝানো হয় না। নিচের কোনটি পূরণবাচক শব্দের উদাহরণ? উত্তর সবগুলোই। এখানে একাদশ, সিকি, পহেলা সবগুলোই হচ্ছে পূরণবাচক শব্দের উদাহরণ। নিচের কোনটি পূরণবাচক সংখ্যা শব্দ নয়? উত্তর 80। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন। কম্পিটিটিভ এক্সাম ইনসাইটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ।